হরে কৃষ্ণ। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে শ্রীমদ্ ভগবত গীতা বাংলায় শুরু করা হলো। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে সংক্ষেপে বলতে গেলে স্বজনদের দেখে যুদ্ধক্ষেত্রে অর্জুন ভারাক্রান্ত হয়ে ধনুর্বাণ ত্যাগ করবেন। এছাড়া এই অধ্যায়ে বিভিন্ন সেনানায়কের শঙ্খ নিনাদ ও শঙ্খের নাম দেওয়া আছে। এরপরে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই অধ্যায় থেকেই শ্রীমদ্ ভগবত গীতার শ্রী ভগবানের মুখনিসৃত বাণীর সূচনা। এই অধ্যায়ে সর্বমোট ৭২টির মতো শ্লোক রয়েছে। প্রথম 10টি শ্লোকে অর্জুন ধনুর্বাণ ত্যাগের কারণ আরেকবার বললেন, যে স্বজনদেরকে তিনি যুদ্ধক্ষেত্রে কি করে হত্যা করবেন। 11 নম্বর শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার অমৃতবাণী শুরু করবেন, যে জীবিত বা মৃত কারোর জন্যই শোক করা উচিত নয়। 12, 13, 16, 27, 29 এবং 30 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলবেন যে আত্মা অবিনাশী, আত্মা বিনষ্ট হন না। কৌমার, যৌবন, জরা ও মৃত্যুর পরে আত্মা দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা তাতে মুহ্যমান হন না। জড়বস্তু অনিত্য, আত্মা নিত্য। দেহ বিনাশশীল, আত্মা কাউকে হত্যা করেন না বা কারোর দ্বারা নিহতও হন না। আত্মার জন্ম মৃত্যু বৃদ্ধি হয় না। আত্মা শাশ্বত, নিত্য এবং পুরাতন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। যিনি আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা করাতে পারেন। আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকোনো যায় না। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। দেহের জন্ম মৃত্যু অবশ্যম্ভাবী। দেহের জন্য শোক করা উচিত নয়। কেউ কেউ আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। 14 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, ইন্দ্রিয়জাত যে অনুভূতিগুলো আছে, যেরকম সুখ ও দুঃখ, তার দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করবার চেষ্টা করা উচিত। 15 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন যিনি এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে যিনি বিচলিত হন না, তিনিই মুক্তি লাভের প্রকৃত অধিকারী। 28 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অব্যক্ত অথবা অপ্রকাশিত ছিল এবং বিনাশের পর আবার অব্যক্ত বা অপ্রকাশিত হয়ে যায়। 31 থেকে 38 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ধর্মরক্ষার্থে যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম। করলে পরে ক্ষত্রিয়রা সুখী হন, না করলে স্বীয় ধর্ম এবং কৃতি ভ্রষ্ট হয়ে পাপ ভোগ, অসম্মান, নিন্দা ভাগী হয়। তাই সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করা উচিত। তাহলে আর পাপ ভাগী হতে হবে না। 39 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তা সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। 41 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। 42 থেকে 44 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করেন। সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। 45 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বেদে প্রধানত জরা প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে।
হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ, ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনার অধিষ্ঠিত হও। ৪৬ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে পরম ব্রহ্মের জ্ঞান লাভই জীবনের চরম উদ্দেশ্য। ৪৭ থেকে ৫৩ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিষ্কাম কর্ম করা উচিত। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, তাকেই যোগ বলা হয়। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয়, সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তি যোগে অধিষ্ঠিত হবে। ৫৪ নম্বর শ্লোকে শ্রী অর্জুন জিজ্ঞাসা করলেন যে স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ কি। ৫৫ থেকে ৫৮ এবং ৬১ ও ৬৮ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত, প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অপ্রিয় বস্তুর উপস্থিত হলে দ্বেষ করেন না, ইন্দ্রিয়গুলিকে সংযত করা, চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত করতে পারেন, তিনি স্থিতপ্রজ্ঞ বা স্থিতধীময়ী। ৫৯, ৬০, ৬২ থেকে ৬৭ নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন যে ইন্দ্রিয় সমূহ খুবই বলবান, আসক্ত মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে, কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া সম্ভব। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তি অনুশীলন করে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। শান্তি লাভ করতে পারলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। প্রতিকূল বায়ু নৌকাকে যেরকম অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত যে ব্যক্তি, সেই ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। ৬৯ থেকে ৭২ নম্বর শ্লোকে শ্রী ভগবান ব্রাহ্মী স্থিতি সম্বন্ধে বলছেন কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত এই প্রকারের স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে যে কেউ এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করতে সক্ষম হন। কামসমূহ ব্যক্তিতে প্রবিষ্ট হয়ে তাকে বিক্ষুব্ধ করতে পারে না। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞরা সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। তো এটি হলো শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগের সারাংশ। ৩য় অধ্যায় কর্মযোগ। এই ৩য় অধ্যায়ে মোট
43টি শ্লোক রয়েছে। এর প্রথম দুটি শ্লোকে শ্রী অর্জুন জিজ্ঞাসা করছেন যে কোনটি বেশি শ্রেয়, কর্ম নাকি না ভক্তি বিষয়নী বুদ্ধি। আর যদি ভক্তি বিষয়নী বুদ্ধি যদি শ্রেয়তর হয়, তাহলে যুদ্ধের মতো কর্মে নিযুক্ত হওয়ার জন্য শ্রীকৃষ্ণ তাকে কেন প্ররোচিত করছেন। তৃতীয় শ্লোক থেকে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবান এখানে সোজাসুজি বলেননি যে কর্ম শ্রেয় কিংবা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয় কিংবা সাংখ্য যোগের পন্থা শ্রেয়, সেরকম কিছু বলেননি। এবং পরবর্তী অধ্যায় যখন আমরা যাব, সেখানে দেখতে পাবো শ্রী ভগবান বলেছেন যে এই কর্মযোগ, সাংখ্যযোগ, ভক্তিযোগ এগুলো শুধু আলাদা আলাদা পথ মাত্র, উদ্দেশ্য একটাই, ভগবত ভক্তি। তো এইখানেও 3 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন সাংখ্যযোগে জ্ঞানের দ্বারা এবং কর্মযোগে নিষ্কাম কর্মের দ্বারা ভগবত প্রাপ্তি হয়ে থাকে। দুটো থেকেই ভগবত প্রাপ্তি হয়, সাংখ্যযোগে জ্ঞানের দ্বারা, কর্মযোগে নিষ্কাম কর্মের দ্বারা। এইটাই হলো পার্থক্য। এরপরে 4 নম্বর থেকে 9 নম্বর শ্লোকে এবং 31, 32 এবং 34 নম্বর শ্লোকে নিষ্কাম কর্মের কথা বলা আছে। নিষ্কাম কর্ম মানে হলো কর্ম করে কর্মফলটা শ্রী ভগবানের পাদপদ্মে অর্পণ করে দেওয়া। তো এখানে তিনি বলছেন কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয়ের বিষয়গুলি থাকলে মিথ্যাচার করা হয়। মনের দ্বারা ইন্দ্রিয়গুলি সংযত করে শাস্ত্রোক্ত কর্তব্য কর্মের অনুষ্ঠান ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল করা উচিত। এইভাবে সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকা যায়। বন্ধন বলতে কর্মবন্ধন। কর্মত্যাগ না করে বরং নিষ্কাম কর্তব্য কর্ম করে পারমার্থ লাভ সম্ভব। তো শ্রী ভগবান বলছেন কর্মত্যাগ না, বরঞ্চ কর্ম করো, কিন্তু কর্মের ফলের আশা করো না। 10 থেকে 16 নম্বর শ্লোকে শ্রী ভগবান এখানে তখনকার দিনের যজ্ঞের কথা বলেছিলেন। তার মর্মার্থ হলো এইটা যে ভগবানকে নিবেদন করার পরেই যে প্রসাদী অন্ন পড়ে থাকে সেটাই শুধুমাত্র গ্রহণ করা উচিত। তাহলে পাপের ভাগী হতে হয় না। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। প্রাচীনকালে যজ্ঞের দ্বারা সন্তুষ্টি হয়ে দেবতারা প্রীতি সাধন করতেন। তাই যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করে সমস্ত পাপ থেকে মুক্তি সম্ভব, কারণ সর্বব্যাপক ব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। 17 থেকে 20 নম্বর শ্লোকে বলছেন যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই, ধর্ম অনুষ্ঠানেরও কোনো প্রয়োজন নেই, অন্য কোনো প্রাণীর ওপরও নির্ভরও করতে হয় না। তবু তারা কর্মফলের প্রতি অনাসক্ত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করে থাকেন। 21 থেকে 24 নম্বর শ্লোকে বলছেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত কর্ম করে গেছেন। যদিও ত্রিজগতে তার কিছুই কিন্তু কর্তব্য নেই, অপ্রাপ্তও কিছু নেই আর প্রাপ্তব্যও কিছু নেই, কারণ বিশ্ব সংসার তো শ্রীকৃষ্ণেরই অংশ, তাই না? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন কৃষ্ণ অবতারে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, তখনও তিনি কিন্তু কর্ম করে গেছেন। 25 এবং 26 নম্বর শ্লোকে বলছেন জ্ঞানীরা অনাসক্ত ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম করেন, ফলে জ্ঞানহীন ব্যক্তিরা তাদের অনুসরণ করে কর্মে প্রবৃত্ত হবেন। 27 থেকে 30 নম্বর শ্লোকে বলা হচ্ছে জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা আমি কর্তা এইরকম অভিমান করে। তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবতমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না এবং সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিদেরকেও বিচলিত করেন না। আচ্ছা, এখানে ত্রিগুণ মানে সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এই তিনটে জড়প্রকৃতির গুণের দ্বারা মোহচ্ছন্ন হয়েই কিন্তু অজ্ঞান ব্যক্তিরা চিন্তা করে যে এই কাজটা যেটা আমি করছি তার কর্তা আমি,
আসলে কিন্তু কর্তা ওই তিনটি গুণ, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, ওই গুণের ফলেই কর্ম করতে বাধ্য হয় প্রতিটা ব্যক্তি। তত্ত্বজ্ঞ ব্যক্তিরা এটা কিন্তু জানেন যে ভগবতমুখী কর্ম, যেখানে কর্মফল শ্রী ভগবানের পদপদ্ম অর্পণ করা আছেন, সেই ভগবতমুখী কর্ম কিন্তু কখনো কর্মবন্ধনে বাঁধে না। এবং সকাম কর্ম মানে কোনো কিছু ফলের আশায় কর্ম করা, সেইটা কিন্তু কর্মবন্ধনে আপনাকে বেঁধে নেবে। তার ফলে আপনি কর্মের ফল পাবেন, সে ফলটা সুখভোগও হতে পারে, দুঃখভোগও হতে পারে। এই তত্ত্বজ্ঞ ব্যক্তিরা কিন্তু এগুলো সবই জানেন, এবং এটাও জানেন যে সেই অল্পজ্ঞ ব্যক্তিরা ত্রিগুণের দ্বারা মোহাচ্ছন্ন, কিন্তু তবুও তাদেরকে কিন্তু অকারণে বিচলিত করেন না। আচ্ছা, 33 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, জ্ঞানবান ব্যক্তিও তাদের স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন। 35 নম্বর শ্লোকে বলছেন, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্মের সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক। 36 নম্বর শ্লোকে শ্রী অর্জুন বলছেন, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচারণে প্রবৃত্ত হয়। অর্জুনের মনের প্রশ্ন। তারই উত্তরে শ্রী ভগবান 37 থেকে 31 নম্বর শ্লোকে বলছেন, রজগুণ দ্বারা সম্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তার মধ্যে যে কাম আছে, সেই কাম রজগুণ থেকে আসে। সেই কামের ফলেই মানুষ পাপাচরণে প্রবৃত্ত হয়, এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। কাম দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। 42 নম্বর শ্লোকে বলছেন, স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর এই তিনটি থেকে যে আত্মা, সেই আত্মা তার থেকেও শ্রেয়, আর বুদ্ধির থেকে আত্মা শ্রেয়। 43 নম্বর এবং শেষ শ্লোকে শ্রী ভগবান বলছেন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, এবং এইভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। কর্মযোগের যে কটি ধারণা শ্রী ভগবান বলবেন, তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা হলো নিষ্কাম কর্ম, যেখানে কর্ম করে যাওয়া উচিত এবং কর্মফল শ্রী ভগবানকে অর্পণ করে দেওয়া। দ্বিতীয় যে ধারণা শ্রী ভগবান বলবেন, যে প্রসাদী অন্নই শুধু গ্রহণ করা উচিত। প্রসাদী অন্ন মানে ওই যজ্ঞাবশিষ্ট অন্নের কথা এখানে বলা আছে, কারণ সর্বব্যাপক ব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত থাকেন। এছাড়া শ্রী ভগবান যেটা বলবেন, কাম হচ্ছে জীবের প্রধান শত্রু ষড়রিপুর মধ্যে। তো এই কাম রজগুণ থেকে উৎপন্ন হয় এবং দুর্বারিত চির অতৃপ্ত। এই কামকে জয় করতে হবে। তো এইটি হলো শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগের মূল সারাংশ। শ্রীমদ্ ভগবদ গীতা হরে কৃষ্ণ 4র্থ অধ্যায় জ্ঞানযোগ। এই অধ্যায়ে সর্বমোট 42টির মতো শ্লোক রয়েছে, এবং এক কথায় বলতে গেলে শ্রী ভগবান এই অধ্যায়ে বলবেন যে জ্ঞানের দ্বারা সংশয় নাশ করে নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্তব্য কর্ম করে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হওয়া সম্ভব। সংযতেন্দ্রিয় তৎপর শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান লাভের অধিকারী। 1 থেকে 11 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলবেন যে এই জ্ঞানযোগ কি করে এই ধরাধামে এসেছিল। সৃষ্টির প্রারম্ভে শ্রী ভগবান এই সমস্ত জ্ঞান সূর্যদেব শ্রী বিবস্বানকে বলেছিলেন। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন, এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তারপরে বহু জন্ম অতীত হয়েছে এবং এই জ্ঞান ধীরে ধীরে লোপ পেয়েছে। পরবর্তী সময়ে শ্রী ভগবান গীতার বাণীর মাধ্যমে এই জ্ঞানকে আবার এই ধরাধামে আনছেন।
শ্রী ভগবান এও বললেন যে যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এবং হবেন। এইখানেই সেই বিশ্বখ্যাত শ্লোকটি চলে আসে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় চ সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটি বহুল প্রচারিত একটি শ্লোক, যেখানে শ্রী ভগবান বলছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এবং হবেন। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে যিনি শ্রীকৃষ্ণের এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথার্থভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। 12 থেকে 15 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে এই জগতের মানুষেরা বিভিন্ন দেবদেবীর কাছে সকাম কর্মের সিদ্ধি কামনা করে। তার মানে হলো, আমি এই কার্য করছি, তার ফল আমি এইটা আশা করছি। কিন্তু তত্ত্ববেত্তা মানুষ কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তারা কর্তব্য কর্ম করে যান এবং কর্তব্য ফল কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না। কর্তব্য ফল শ্রী ভগবানের পাদপদ্ম অর্পণ করে দেন। এবারে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি জ্ঞানের মধ্যে, যেটি শ্রী ভগবান 16 থেকে 24 নম্বর শ্লোকের মধ্যে বলেছেন, কর্ম, বিকর্ম, অকর্ম। কর্ম মানে হলো শাস্ত্রে অনুমোদিত কর্ম বা কর্তব্য কর্ম। বিকর্ম মানে হচ্ছে নিষিদ্ধ কর্ম, যেমন নেশা করা, পরস্ত্রী সংসর্গ করা, জুয়া খেলা, প্রাণী হত্যা করা ইত্যাদি। আর অকর্ম মানে নিষ্কাম কর্ম। এইভাবে দেখুন, শ্রী ভগবান এখানে বলছেন যে যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তার মানে এটা হলো যে ব্যক্তির কাছে কর্মফল কোনরূপ মানে রাখে না, তিনিই কিন্তু মোক্ষ লাভের অধিকারী। এবং শ্রী ভগবান আরো বলছেন যে যিনি অনায়াসে যা লাভ করেন এবং তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দ্বেষ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন এবং নিষ্কাম কর্ম করে যান, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। 25 থেকে 32 নম্বর শ্লোকে শ্রী ভগবান যজ্ঞ সম্পর্কে বলবেন। যজ্ঞ নানা ধরনের, দেবতাদের উদ্দেশ্যে উপাসনা যজ্ঞ, অগ্নি আহুতিপূর্ণ যজ্ঞ, ব্রহ্মচারীদের মনঃসংযম রূপ যজ্ঞ, গৃহস্থ ভক্তদের ইন্দ্রিয় সংযম রূপ যজ্ঞ, কঠোর ব্রত এবং দান রূপ যজ্ঞ, তপস্যা রূপ যজ্ঞ, অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ, জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ, প্রাণায়াম যোগীদের যজ্ঞ, যজ্ঞের প্রভাবে প্রাপ্য মুক্তি এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যাওয়া সম্ভব। 33 এবং 34 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করা উচিত। 35 থেকে 40 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। জ্ঞান যোগের দ্বারা পাপীদের থেকে পাপিষ্ঠরা, যারা খুবই পাপী, ভব দুঃখ সমুদ্র পার হতে পারবে। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। সংযতেন্দ্রিয় তৎপর শ্রদ্ধাবান ব্যক্তিরা এই জ্ঞান লাভের দ্বারা অচিরেই শান্তি প্রাপ্ত হন। এইখানে আরেকটি বহুল প্রচলিত উদ্ধৃতি চলে আসছে, সেটা হচ্ছে শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম। 41 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। 42 নম্বর শ্লোকে শ্রী ভগবান সবার জন্য বলছেন, হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা 5ম অধ্যায়, কর্মসন্ন্যাস যোগ, সারমর্ম। এই অধ্যায়ে সর্বমোট
29টির মতো শ্লোক রয়েছে। এইখানে ভগবান কর্মত্যাগ রূপী যে সন্ন্যাস, কর্মসন্ন্যাস যাকে বলা হয়, সেই নিয়ে আলোকপাত করবেন। প্রথম শ্লোকে শ্রী অর্জুন জিজ্ঞাসা করছেন, কর্মত্যাগ অথবা সন্ন্যাস, কর্মসন্ন্যাস এবং কর্মযোগের অনুষ্ঠান, এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর? কারণ এর পূর্ববর্তী অধ্যায়ে কর্মযোগ সম্পর্কে শ্রী ভগবান বলেছিলেন, সেখানে বলেছিলেন নিষ্কাম কর্ম করা উচিত। এই অধ্যায়ে কর্মসন্ন্যাস নিয়ে শ্রী ভগবান বলবেন। তো শ্রী অর্জুনের স্বভাবতই মনে প্রশ্ন রয়েছে যে কর্মত্যাগ বা কর্মসন্ন্যাস এবং কর্মযোগের মধ্যে কোনটি শ্রেয়। তো 2 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন কর্মসন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেয়। 3 নম্বর শ্লোকে তিনি বলছেন, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে, তিনি দ্বন্দ্বরহিত এবং কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। 4 নম্বর শ্লোকে বলছেন, সাংখ্যযোগ ও কর্মযোগ উভয়ের মধ্যে যে কোনো একটিকে ভালোভাবে আচরণ করলে উভয়েরই ফল লাভ হয়। তার মানে এইটা, দুটোতেই কিন্তু আলাদা আলাদা পথ, সবশেষে যেই পথেই আপনি যান না কেন শ্রী ভগবানের দিকে আপনি কিন্তু যাবেন। তো যে কোনো একটি পথেই আপনি যদি ঠিকমতো ভাবে চলতে পারেন তাহলে ভগবত প্রাপ্তি। 5ম শ্লোকে বলছেন, যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। 6 থেকে 9 নম্বর শ্লোকে বলছেন, কর্মত্যাগরূপ সন্ন্যাসের পরিবর্তে যোগযুক্ত জ্ঞানী কর্ম করেও তাতে লিপ্ত হন না এবং অচিরেই ব্রহ্মকে লাভ করেন। তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, কিন্তু তিনি নিজে কিছু করছেন না। নিষ্কাম কর্মের ফলে কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না এবং তিনি নৈষ্ঠিকই শান্তি লাভ করেন। 14 নম্বর শ্লোকে বলছেন, কর্মফল ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে বাস করে। এর ফলে সে কাউকে দিয়ে কিছু করায়ও না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এ সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। 3টে গুণ থাকে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সেই গুণের দ্বারাই জীবাত্মা শরীরের সঙ্গে বন্ধনে আবদ্ধিত হয়। তো আমরা যে কর্ম করি সেই সবকটি কর্মই এই 3টি গুণের জন্যই হয়ে থাকে, আমাদের জীবাত্মা কিন্তু করে না। 15 এবং 16 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে, জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। 17 নম্বর শ্লোকে বলছেন, যার বুদ্ধি মন নিষ্ঠা ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। 18 থেকে 21 নম্বর শ্লোকে, জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডালের প্রতি সমদর্শী হন। তারা স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্ত। তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তারা তাই ব্রহ্মেতেই অবস্থিত হয়ে আছেন। তারা কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। 22 নম্বর শ্লোকে বলছেন, বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না। এই ধরনের সুখ ভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা প্রীতি লাভ করেন না। ইন্দ্রিয়জাত যে বিষয় ভোগ তার শুরু যেরকম আছে শেষও সেরকম আছে। কিছুক্ষণের জন্য আপনার সুখ অনুভূতি হলেও কিছুক্ষণ বাদে সেটা শেষ হয়ে যেতে পারে। তো তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। আর ভগবানের যে অপ্রাকৃত প্রেম এবং ভালোবাসা সেটা কোনোদিনই শেষ হতে পারে না। 23 নম্বর শ্লোকে বলছেন, এই দেহত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী হন। ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, আমাদের থেকে দূরে থাকতে, এরা যেন আমাদেরকে চালনা না করে। 24 নম্বর শ্লোক থেকে 36 নম্বর শ্লোক পর্যন্ত
যিনি এই আত্মাতেই সুখ অনুভব করেন এবং যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, যিনি সংযত চিত্ত, সমস্ত জীবের কল্যাণে রত, তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। 27 এবং 28 নম্বর শ্লোকে মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। শেষ শ্লোক 29 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদরূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। এই অধ্যায়ের 2-3টি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। প্রথম কথা যেটা বলা হয়েছে যে কর্ম যেটা হয় আমাদের জড়া প্রকৃতির 3টে গুণ, সাত্ত্বিক রাজসিক তামসিক, এই 3টে গুণের প্রভাবে। 2 নম্বর জিনিস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ব্রহ্ম নির্বাণ। ব্রহ্ম নির্বাণ বলতে গেলে আপনি মোক্ষ হিসাবে ধরতে পারেন। যিনি সমস্ত পঞ্চেন্দ্রিয়ের বেগ সহ্য করতে সক্ষম হন এবং যিনি আত্মাতেই তুষ্ট, তিনি ব্রহ্ম নির্বাণের অধিকারী। আর আরেকটা জিনিস বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন যজ্ঞেশ্বর, সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা। তো এই হলো কর্ম সন্ন্যাস যোগের সারমর্ম, পঞ্চম অধ্যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ। এই অধ্যায়ে সর্বমোট 47টির মতো শ্লোক রয়েছে এবং এক কথায় বলতে গেলে এখানে শ্রী ভগবান যোগাভ্যাসের নিয়ম সম্বন্ধে বলবেন। প্রথম 4টি শ্লোকের মর্মার্থ হল যোগীরা কর্মত্যাগের বদলে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ করেন। নবীন যোগীরা কর্তব্য কর্ম করে যান এবং প্রবীণ যোগী হওয়ার পরে তারা ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ করে থাকেন। 5 এবং 6 নম্বর শ্লোকে শ্রী ভগবান মানুষকে তার নিজের মনকে জয় করতে বলছেন, কারণ মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে, তাই মনকে জয় করা কর্তব্য। যিনি মনকে জয় করেছেন মন তার পরম বন্ধু। 7 থেকে 10 নম্বর শ্লোকে শ্রী ভগবান যোগারূঢ় ব্যক্তির সম্বন্ধে বলবেন, যোগারূঢ় মানুষের কাছে পাথর মাটি সোনা সম্মান ও অপমান, শীত ও উষ্ণ সুখ ও দুঃখ সবই সমান। তিনি সকলের প্রতি সমদৃষ্টি রাখেন, তিনি জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত, তিনি একাকী সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত থেকে পরমাত্মাকে উপলব্ধি করে সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে থাকেন। 11 থেকে 17 নম্বর শ্লোকে এবং 25 এবং 26 নম্বর শ্লোকে যোগাভ্যাসের নিয়ম সম্পর্কে বলা আছে যে কিরম ভাবে যোগ করা উচিত। কুশাসন মানে এক ধরনের ঘাসের ওপরে মৃগচর্মের আসন রেখে, মানে হরিণের চামড়ার তৈরি আসন রেখে তার উপরে বস্ত্রাসন রেখে তার উপরে কোনো একটা কাপড় বিছিয়ে দিয়ে আসনটা বানাতে হয়। অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে, মানে খুব উঁচু নিচু হলে কিন্তু চলবে না। এইবারে তাতে বসে চিত্ত ইন্দ্রিয় এবং ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগাভ্যাস করতে হয়। শরীর ঘাড় মাথা সমান রেখে নাকের ডগায় তাকিয়ে শান্ত ভয়শূন্য হয়ে হৃদয়ে ভগবানের ধ্যান করতে হয়। তাকে আহার ও বিহার, নিদ্রা ও জাগরণ নিয়মিত এবং পরিমিত রাখতে হবে। পরিমিত মানে হচ্ছে খুব বেশিও না খুব কমও না, মানে পর্যাপ্ত পরিমাণে। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হবে। এর পরের কতগুলি শ্লোকে, যেরকম 18 থেকে 24 নম্বর শ্লোকে এবং 27 থেকে 32 নম্বর শ্লোকে শ্রী ভগবান যোগ সমাধি সম্বন্ধে বলে থাকবেন। যোগাভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয় সেই অবস্থাকেই যোগ সমাধি বলা হয়।
আমরা শুনে থাকবো যে যখন যোগ সমাধিতে যায় তখন বাইরে থেকে ডাকলেও সে শুনতে পায় না, স্পন্দনে সাড়া দেয় না, কোনো ডাকে সাড়া দেয় না। এই অবস্থায় সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। আত্মসংযমী যোগী ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন এবং সর্বভূতে শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং শ্রীকৃষ্ণের মধ্যে সবকিছুই দর্শন করেন। 33 থেকে 36 নম্বর শ্লোকে মনকে কি করে বশীভূত করা যায় সেই সম্বন্ধে বলা হয়েছে যে ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা উচিত। তার মানে যেটা হলো হাল্লা ছেড়ে লেগে পড়ে থাকতে হবে, তাহলেই সিদ্ধিলাভ সম্ভব, সে যে কোনো কাজেই। তো সেরকমই মনকে বশীভূত করতে গেলে প্রতিদিন চেষ্টা করে যেতে হবে, তাহলেই হবে। 37 থেকে 47 নম্বর শ্লোকগুলোতে শ্রী অর্জুন জিজ্ঞাসা করছেন যে যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধিলাভ যদি না করতে পারেন তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যব্রান্দের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বসবাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকের গৃহে অথবা জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন। ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বৃদ্ধি সংযোগ লাভ করেন এবং তিনি সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। পূর্বজন্মের অভ্যাসের বশে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হয়ে ইহজন্মে অধিকতর যত্ন করে পাপমুক্ত হয়ে পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। তার মানে এইটা দাঁড়ালো যে তাকে আবার শূন্য থেকে শুরু করতে হচ্ছে না। তো এটি ছিল ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের মর্মার্থ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। এই অধ্যায়ে মোট 30টির মতো শ্লোক রয়েছে এবং এই অধ্যায়ে কিছু কিছু বিশেষ জ্ঞান সম্বন্ধে শ্রী ভগবান বলবেন, যেরকম নিকৃষ্টা ও উৎকৃষ্ট প্রকৃতি, শ্রী ভগবানের দৈবী মায়া বা যোগমায়া সম্বন্ধে এবং আর্থ অর্থার্থীয় জিজ্ঞাসু ও জ্ঞানী এদের সম্বন্ধে শ্রী ভগবান এখানে বলে থাকবেন। প্রথম 3টি শ্লোকে শ্রী ভগবান বলছেন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন এমন মানুষের সংখ্যা লাখে একজন এবং তাদের মধ্যে ভগবৎ স্বরূপকে জানতে পারা মানুষের সংখ্যা আরও কম। 4 থেকে 12 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন যে সমস্ত কিছুই শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি। শ্রীকৃষ্ণের 2টি প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। একটি হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি বা অপরাশক্তি, আর একটা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি বা পরাশক্তি। নিকৃষ্ট প্রকৃতি থেকে জড় জগৎ সৃষ্ট, যা কিনা 8 ভাগে বিভক্ত: ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার। আর উৎকৃষ্ট প্রকৃতি থেকে সমস্ত জীবাত্মার সৃষ্টি হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সর্বভূতের সনাতন কারণ। তার থেকেই সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাবসমূহের উৎপত্তি। তিনিই পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন, তপস্বীদের তপ, জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। 13 থেকে 15 নম্বর শ্লোকে এবং 24, 25, 27 নম্বর শ্লোকে যোগমায়া সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলবেন। শ্রীকৃষ্ণের এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা। ত্রিগুণাত্মিকা মানে 3টি গুণ দ্বারা তৈরি: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। এবং তা দূরতিক্রমণীয়। দূরতিক্রমণীয় মানে হচ্ছে খুব শক্তিশালী, তাকে জয় করা মোটেই সহজ না। এই যোগমায়া 3টি গুণ দ্বারা, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক, এই 3টি গুণ দ্বারা জীব জগৎকে মোহাচ্ছন্ন করে রাখে। ফলে মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিরা শ্রীকৃষ্ণকে জানতে পারেন না। ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করতে থাকেন এই জড়জগতে। 20 থেকে 23 নম্বর শ্লোকে জড় কামনা বাসনার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে কর্মফলের আশায় দেবতাদের উপাসনা করে কাম্য বস্তু লাভ করেন, কিন্তু সেই ফল অস্থায়ী হয়ে থাকে। এইখানে বলা হচ্ছে যে দেখুন, যারা সকাম কর্ম করেন বা সংকল্প কর্ম বলা হয় না, সেই সংকল্প কর্ম যারা করেন যে আমি এই কাজটা করছি, আমার এই জিনিসটা তার জন্য চাই, তো তার জন্য অনেকে বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন। সেরকম ভাবে উপাসনা করে কাম্য বস্তু হয়তো লাভও হয়ে যাবে, তাতে কোনো সংশয় নেই, কিন্তু সেটা বেশি দিন থাকবে না, কারণ সেগুলো সব জড়জগতেরই অন্তর্গত না। 16 থেকে 19 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন 4 প্রকারের পুণ্য কর্মা ব্যক্তিগণ শ্রীকৃষ্ণের ভজনা করেন।
একজন আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। আর্ত, যিনি খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। অর্থার্থী, যিনি অর্থের সন্ধানে আছেন। জিজ্ঞাসু, যিনি জ্ঞানের সন্ধানে আছেন। এবং জ্ঞানী, যিনি যথার্থভাবে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন। এদের মধ্যে তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ এবং অত্যন্ত দুর্লভ। যে সমস্ত পুণ্যবান ব্যক্তি পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা ইচ্ছা, দেশ, দ্বন্দ্ব, মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে শ্রীকৃষ্ণের ভজনা করেন। তারা আধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। তো এটিই ছিল খুব সংক্ষেপে সপ্তম অধ্যায়, বিজ্ঞান যুগের সারমর্ম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে সর্বমোট 28টি শ্লোক রয়েছে এবং এই অধ্যায়ে শ্রী ভগবান অধ্যাত্ম, অধিদেব, অধিযজ্ঞ, অধিভূত, ব্রহ্মাজির এক দিন বা কল্প, অব্যক্ত জগৎ, অক্ষর পরম ধাম এবং দেহত্যাগের মার্গ সম্বন্ধে বলবেন। এখানে প্রথম 2টি শ্লোকে শ্রী অর্জুন জিজ্ঞাসা করবেন যে ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিযজ্ঞ কে, অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে। মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে শ্রীকৃষ্ণকে জানতে পারেন। সেই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি তত্ত্বের জ্ঞান এক এক করে দেবেন। 3 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন যে নিত্য বিনাশ রহিত জীব তাকেই বলা হয় ব্রহ্ম, আর তার নিত্য যে স্বভাব মানে ব্রহ্মের নিত্য যে স্বভাব তাকে বলা হয় আধ্যাত্ম, আর ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। 4র্থ শ্লোকে শ্রী ভগবান বলছেন নশ্বর জড়া প্রকৃতিকে অধিভূত বলা হয়। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়, আর শ্রীকৃষ্ণ স্বয়ং অধিযোগ্য রূপে প্রত্যেক প্রাণীদেহে থাকেন। সেই জন্যই শ্রীকৃষ্ণকে অন্তর্যামীও বলা হয়। 5 থেকে 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলবেন যে মৃত্যুর সময় যে যেইভাবে স্মরণ করে দেহত্যাগ করে তিনি সেই ভাবের তত্ত্বকেই লাভ করেন। মৃত্যুর সময় তার মানে যদি পরমেশ্বর শ্রীকৃষ্ণকে স্মরণ করে দেহত্যাগ করা যায় তাহলে তৎক্ষণাৎ শ্রী ভগবানের ভাবই প্রাপ্ত হওয়া যাবে। মৃত্যুকালে তার মানে কেউ যদি বিষয় সম্পত্তি সম্বন্ধে চিন্তা করে তাহলে তাকে পুনরায় জন্ম নিতে হয় এবং বিষয় সম্পত্তি ভোগ, সেটা সুখভোগও হতে পারে, দুঃখভোগ হতে পারে, সেই বিষয় সম্পত্তি ভোগ করতে হয়। আর যদি মৃত্যুকালে শ্রীকৃষ্ণকে স্মরণ করা যায় তাহলে শ্রী ভগবানের ভাব, তার মানে পরম ধাম, চিন্ময় ধামে যাওয়া যেতে পারে। আচ্ছা, এবার মৃত্যুকালে যে চিন্তাটা করবেন, সারা জীবন যে চিন্তা সবচেয়ে বেশি করে থাকবেন সেই চিন্তাটাই মৃত্যুকালে আসবে, সেটাই আসাটা স্বাভাবিক, তাই না? সেই জন্যই বলা হয় সারা জীবন যতটা পারছেন শ্রীহরির নাম করে নিন, তাহলে আপনি একটা অভ্যাস যোগের মধ্যে যুক্ত থাকবেন, তাই না? অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে শ্রীকৃষ্ণের চিন্তায় আজীবন মগ্ন থাকলে অন্তিমকালে শ্রীকৃষ্ণের স্মরণ করার প্রবণতা বাড়তে পারে। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে অক্ষর পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরম গতি লাভ করবেন। তো 5 থেকে 13 নম্বর শ্লোকের মর্মার্থ এইটাই যে মৃত্যুর সময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করো। 14 থেকে 15 নম্বর শ্লোকে বলছেন যিনি একাগ্র চিত্তে কেবল শ্রীকৃষ্ণকেই নিরন্তর স্মরণ করেন পরমেশ্বর ভগবান সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হন। এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে ফলে সেই ভক্তযোগীকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। 16 নম্বর শ্লোকে বলছেন
এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। 17 নম্বর শ্লোক, এটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। এইখানে শ্রী ভগবান বলছেন, মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মাজির এক দিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এইভাবেই যারা জানেন তারা দিবারাত্রি তত্ত্ববেত্তা। এখানে চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটের যোগফল। এখন আমরা কলিযুগে বসবাস করছি। সব মিলিয়ে এক চতুর্যুগ 43,20,000 বছর পর্যন্ত স্থায়ী হয়। এরকম হাজারখানা চতুর্যুগ মেলালে পরে শ্রী ব্রহ্মাজির একদিন হয়, তাকে বলা হয় এক কল্প। 18 এবং 19 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, অব্যক্ত জগতে ভূতসমূহ অব্যক্ত রূপে থাকে। দুই রকম অব্যক্ত হয়, একটি চিন্ময় আর একটি নশ্বর। ব্রহ্মাজির দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মাজির রাত্রির আগমনে তা পুনরায় নশ্বর অব্যক্তে লয় প্রাপ্ত হয়। শ্রী ব্রহ্মাজির জীবনকালের প্রতিটি দিনের সূচনায় এটি হতে থাকে। 20 এবং 22 নম্বর শ্লোকে চিন্ময় অব্যক্ত জগৎ সম্পর্কে শ্রী ভগবান আমাদেরকে বলবেন। এই চিন্ময় অব্যক্ত জগৎ হচ্ছে নিত্য, সমস্ত ভূতসমূহ বিনষ্ট হলেও তাও বিনষ্ট হয় না। এই অব্যক্তকে অক্ষর বলা হয়, তাই সমস্ত জীবের পরম গতি। কেউ যখন সেখানে যায় তখন তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবু সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। আচ্ছা, এই চিন্ময় অব্যক্ত জগতে গেলে পরে আর জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় না। 23 থেকে 27 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ দেহত্যাগের যে দুটি মার্গ রয়েছে সেই সম্বন্ধে বলবেন। দেহত্যাগের দুইটি মার্গ আছে, একটি শুক্ল, অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভদিন, শুক্লপক্ষে ও 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে পরে ব্রহ্ম লাভ করেন। 28 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, ভক্তিযোগে যুক্ত যোগী কোনো ফলেই বঞ্চিত হন না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে তার যে ফল তা ভক্তিযোগের দ্বারা লাভ করা সম্ভব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা, নবম অধ্যায়, রাজ ও গুহযোগ। এই অধ্যায়ে সর্বমোট 34টি শ্লোক রয়েছে এবং এই অধ্যায়ে কিছু গূঢ় তথ্য, অতি গোপনীয় তথ্য সম্বন্ধে শ্রী ভগবান আমাদেরকে অবগত করবেন। প্রথম 3টি শ্লোকে শ্রী ভগবান বলেছেন, এই অধ্যায়ের জ্ঞানগুলিকে রাজবিদ্যা বলা হয়, কারণ এটি সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহতত্ত্ব থেকেও গুহতর, অতি পবিত্র, অব্যয় এবং সুখসাধ্য। 4 থেকে 10 নম্বর শ্লোকে শ্রী ভগবান তার যোগৈশ্বর্য সম্বন্ধে বলবেন। অব্যক্ত রূপে শ্রীকৃষ্ণ সমস্ত জগতে ব্যপ্ত আছেন, সমস্ত জীব তার মধ্যেই অবস্থিত। কল্পারম্ভে তিনি সমস্ত সৃষ্টির উৎস এবং কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি তার মধ্যেই প্রবেশ করে। অব্যক্ত রূপ দুই রকমের, একটি চিন্ময় এবং একটি নশ্বর। চিন্ময় অব্যক্ত রূপ হচ্ছে ভগবানের পরম ধাম গোলক বৃন্দাবন ধাম। আরেকটি অব্যক্ত রূপ আছে যেটাকে বলা হয় নশ্বর অব্যক্ত রূপ। কল্পের সূচনায়, কল্প মানে হচ্ছে শ্রী ব্রহ্মাজির একদিন, কল্পের সূচনায় সেই নশ্বর অব্যক্ত রূপ থেকে সমস্ত জীব ব্যক্তি বা অভিপ্রকাশের মধ্যে আসে।
এবং সমস্ত জড়জগৎ সৃষ্টি হয়। এবং কল্পের শেষে মানে শ্রী ভগবান ব্রহ্মাজির দিনের শেষে রাত্রি যখন শুরু হচ্ছে, তখন সমস্ত জড়সৃষ্টি আবার সেই নশ্বর অব্যক্ত রূপের মধ্যে বিলীন হয়ে যায়। 11 থেকে 15 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, মহাচ্ছন্ন মানুষেরা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হন, তো মহাত্মাগণ দৈবী ভাব নিয়ে শ্রীকৃষ্ণকে ভজনা করতে থাকেন। 16 থেকে 19 নম্বর শ্লোকে এবং 22 থেকে 25 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ তার স্বরূপ সম্বন্ধে বলবেন। তার মর্মার্থ এটাই যে শ্রীকৃষ্ণ সবকিছুর মধ্যেই বিদ্যমান। তিনি বলবেন যে তিনিই যজ্ঞ, তিনিই কর্ম, তিনিই রোগ নিবারক ভেষজ, তিনি মন্ত্র, তিনি হোমের ঘৃত, তিনিই অগ্নি, তিনিই হোম ক্রিয়া, তিনিই এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ, তিনিই জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার, তিনি ঋক্, সাম ও যজুর্বেদ, তিনি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ ও সহিত, তিনি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও বয়বীজ, তিনি অমৃত এবং মৃত্যু, তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। 20 এবং 21 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে পুণ্যবান ব্যক্তিরা পুণ্য কর্মের ফলস্বরূপ স্বর্গসুখ উপভোগ করেন এবং সেই স্বর্গসুখ উপভোগ শেষ হয়ে যাওয়ার পর পুণ্য ক্ষয় হওয়ার পরে মর্তলোকে তাদেরকে বারংবার জন্ম মৃত্যু লাভ করতে হয়। তো এগুলি সবই এই নশ্বর জরা জগতের অন্তর্গত। কিন্তু যে সকল ভক্তরা শ্রী ভগবানকে উপলব্ধি করতে পারেন এবং শ্রী ভগবানের কাছে ফিরে যেতে পারেন, তাদেরকে এই জন্ম মৃত্যুর মধ্যে থাকতে হয় না, তারা মোক্ষ লাভ করেন। 26 নম্বর শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। এইখানে শ্রী ভগবান বলছেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে শ্রীকৃষ্ণকে পত্র, পুষ্প, ফল ও তোয়ম, তোয়ম মানে জল, অর্পণ করেন, তিনি তা প্রীতি সহকারে গ্রহণ করেন। 27 থেকে 34 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে তার কাছে যারা সমর্পণ করে তাদের মুক্তি অবশ্যম্ভাবী। দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেন, তাহলে তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। আর ভক্তদের তো কথাই নেই, তারা তো নিশ্চয়ই পরাগতি লাভ করবেনই করবেন। তাই শ্রীকৃষ্ণকে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ সম্ভব। তো এটিই হলো নবম অধ্যায় রাজগুহ রাজবিদ্যা যোগের মর্মার্থ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। এই অধ্যায়ে সর্বমোট 42টির মতো শ্লোক রয়েছে এবং এই অধ্যায়ে সারমর্ম বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের যে বিশেষ রূপ বা বিভূতি রূপ সেই সম্বন্ধে এখানে দেওয়া আছে। এইখানে প্রথম 1 থেকে 9 নম্বর শ্লোক এবং 19 থেকে 42 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি রূপ সম্বন্ধে এখানে বলা আছে। এছাড়া আরো 2-3টি গুরুত্বপূর্ণ যে শ্লোক রয়েছে, সেটা 9 নম্বর এবং 10 নম্বর শ্লোক, সেইটি এখানে আগে দেওয়া হয়েছে। এবং শ্রী অর্জুন যখন শ্রীকৃষ্ণের যোগ এবং বিভূতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাইলেন, তো তারই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি রূপ বা বিশেষ রূপের কথা এখানে বলবেন। কিন্তু তার আগে যে বাকি 2টি গুরুত্বপূর্ণ শ্লোক এখানে রয়েছে, সেই দুটি সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। 9 নম্বর শ্লোকে ভগবান বলবেন, যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে সর্বদাই আলোচনা করে এবং তার সম্বন্ধে মানে ভগবানের সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। মানে দেখবেন যারা শুদ্ধ ভক্ত, তারা একে অপরের সঙ্গে যখন ভগবত তত্ত্ব নিয়ে আলোচনায় রত হন, আলোচনায় মগ্ন হন, তখন তারা এক অপার্থিব আনন্দ উপলব্ধি করেন। 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ভক্তি যোগে নিত্যযুক্ত যোগী হৃদয়ে অবস্থিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করেন, যার দ্বারা তারা শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসতে পারেন। এবারে আসি শ্রীকৃষ্ণের বিভূতি রূপের বর্ণনায়, যা 1 থেকে 9 নম্বর শ্লোক এবং 19 থেকে 42 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলবেন। এইখানে দুরকম ভাবে দেওয়া হয়েছে, একটা সংক্ষেপে একটা দেওয়া হয়েছে 2-3 লাইনের মধ্যে, আর এছাড়া একটি বিস্তারিত অনুবাদও দেওয়া হয়েছে। কারণ এইখানটাতে ভগবান শ্রীকৃষ্ণ এমন এমন কিছু উপমার সহযোগে তিনি বর্ণনা দিয়েছিলেন, সেই উপমাগুলি না তুলে ধরলে সারাংশটা সম্পূর্ণ হয় না। সংক্ষেপে যদি বলতে হয় যে বিভূতি রূপ, বিভূতি কেন বলা হয়? বিভূতি মানে বিশেষ রূপে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কিছুর মধ্যে উপস্থিতি,
এই যে বিশেষ রূপ, এইটাকেই বলা হয় বিভূতি রূপ। তো ভগবান শ্রীকৃষ্ণ জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর। শ্রীকৃষ্ণ থেকেই নানা প্রকার ভাব উৎপন্ন হয়, যেমন বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ, এবং মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনঃসংযম, সুখ দুঃখ, ভয়, অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণ থেকে উৎপত্তি। তার থেকেই সপ্ত মহর্ষি, সনকাদি 4 কুমার, চতুর্দশ মনু, জ্বর ও চেতন জগৎ, সবকিছুই তার থেকে উৎপন্ন হয়। সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে তিনিই মন, সমস্ত প্রাণীদের মধ্যে তিনিই চেতনা, বাক্যসমূহের মধ্যে তিনিই ওঙ্কার, তিনিই বিজয়, তিনিই উদ্যম, এবং বলবানদের মধ্যে তিনিই বল। তার মানে হচ্ছে তিনিই সব। এইবারে যদি বিস্তারিতভাবে আমরা সেই উপমাগুলি যদি পড়ি, যেটি এখানে দেয়া রয়েছে, তার বিভূতি সমূহের অন্ত নেই। তিনিই সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, তিনিই সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। আদিত্যদের মধ্যে তিনিই বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে তিনিই কিরণশালী সূর্য, মরুদ্দের মধ্যে তিনি মরীচি, নক্ষত্রদের মধ্যে তিনি চন্দ্র, সমস্ত বেদের মধ্যে তিনি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে তিনি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে তিনি মন, এবং সমস্ত প্রাণীদের মধ্যে তিনি চেতনা। রুদ্রদের মধ্যে তিনি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে তিনি কুবের, বসুদের মধ্যে তিনি অগ্নি, এবং পর্বত সমূহের মধ্যে তিনি সুমেরু। পুরোহিতদের মধ্যে তিনি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে তিনি কার্তিক, জলাশয়ের মধ্যে তিনি সাগর, মহর্ষিদের মধ্যে তিনি ভৃগু, বাক্যসমূহের মধ্যে তিনি ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে তিনি জপযজ্ঞ, এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে তিনি হিমালয়। সমস্ত বৃক্ষের মধ্যে তিনি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে তিনি নারদ, গন্ধর্বদের মধ্যে তিনি চিত্ররথ, সিদ্ধদের মধ্যে তিনি কপিলমুনি, অশ্বদের মধ্যে তাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ শৈবা বলে জানবে, শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে তিনি ঐরাবত, মনুদের মধ্যে তিনি সম্রাট, সমস্ত অস্ত্রের মধ্যে তিনি বজ্র, গাভীদের মধ্যে তিনি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ হিসাবে তিনি কামদেব, এবং সর্পদের মধ্যে তিনি বাসুকী, সমস্ত নাগদের মধ্যে তিনি অনন্ত, জলচরদের মধ্যে তিনি বরুণ, বৃত্তিদের মধ্যে তিনি অজর্মা, দণ্ডদাতাদের মধ্যে তিনি যম, দৈত্যদের মধ্যে তিনি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে তিনি কাল, পশুদের মধ্যে তিনি সিংহ, পক্ষীদের মধ্যে তিনি গরুড়, পবিত্র বস্তুদের মধ্যে তিনি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে তিনি পরশুরাম, মৎস্যদের মধ্যে তিনি মকর, নদী সমূহের মধ্যে তিনি গঙ্গা, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে তিনি আদি, অন্ত ও মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে তিনি আধ্যাত্ম বিদ্যা, এবং তার্কিকদের বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে তিনি সিদ্ধান্তবাদ, সমস্ত অক্ষরের মধ্যে তিনি ওঙ্কার, সমাসসমূহের মধ্যে তিনি দ্বন্দ্ব সমাস, সংহারীদের মধ্যে তিনি মহাকাল রুদ্র, স্রষ্টাদের মধ্যে তিনি ব্রহ্মা, সমস্ত হরণকারীদের মধ্যে তিনি সর্বগ্রাসী মৃত্যু, ভাবিকালের বস্তুসমূহের মধ্যে তিনি উদ্ভব, নারীদের মধ্যে তিনি কৃতি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা, সামবেদের মধ্যে তিনি বৃহৎ সাম, ছন্দসমূহের মধ্যে তিনি গায়ত্রী, মাসসমূহের মধ্যে তিনি অগ্রহায়ণ, ঋতুদের মধ্যে তিনি বসন্ত, সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে তিনি দ্রুত কীরা, তেজস্বীদের মধ্যে তিনি তেজ, তিনি বিজয়, তিনি উদ্যম, এবং তিনি বলবানদের মধ্যে বল, ঋষিদের মধ্যে তিনি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে তিনি অর্জুন, মুনিদের মধ্যে তিনি ব্যাস, কবিদের মধ্যে তিনি শুক্রাচার্য, দমনকারীদের মধ্যে তিনি দ্বন্দ্ব, এবং জয়ী অভিলাষীদের মধ্যে তিনি নীতি, গুহধর্মের মধ্যে তিনি মৌন, জ্ঞানবানদের মধ্যে তিনি জ্ঞান, যা সর্বভূতের বীজস্বরূপ তাও তিনি,
যেহেতু তাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না, তাই তিনিই সব। ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন বল ও প্রভাবিত আধিক্যযুক্ত যত বস্তু আছে, সে সবই তার তেজসংভূত বলে জানবে। তিনি তার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে আছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা, একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ে সর্বমোট ৫৫টির মতো শ্লোক রয়েছে এবং সংক্ষেপে বলতে গেলে এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ শ্রী অর্জুনকে দেখাবেন। প্রথম ৯টি শ্লোকে আমরা জানতে পারছি যে শ্রী অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে খুবই প্রত্যাশী। তখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করলেন। এরপরে ১০ থেকে ৩১ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বর্ণনা দেওয়া আছে। অর্জুন সেই বিশ্বরূপে বহু মুখ, অসংখ্য করাল দন্ত, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ এবং বহু উদর দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। চন্দ্র ও সূর্য চক্ষুদ্বয় রূপে অবস্থিত ছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। কোনো আদি, মধ্য ও অন্ত ছিল না। সেই রূপ সহস্র সূর্যের আলোর থেকেও বেশি। তাতে সমগ্র জগৎ একত্রে অবস্থিত। তাতে দেবতারা, বিবিধ প্রাণীরা, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিরা, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, ৪৯ মরুত, দিব্য সর্পরা অবস্থিত। সেই রূপ গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, দুর্নিরীক্ষ, প্রদীপ্ত এবং সর্বত্র বিরাজমান। সমস্ত দেবতারা তার শরণাগত হয়ে তার মধ্যেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্যের দ্বারা তার স্তব করছেন। সমস্ত লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে সেই বিশ্বরূপের জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। সেই বিশ্বরূপের তেজরাশির দ্বারা সমস্ত জগৎ আবৃত, সন্তপ্ত, ব্যথিত ও ভীত। এরপরে ৩৬ থেকে ৪৬ নম্বর শ্লোকে বিশ্বরূপ দেখে শ্রী অর্জুনের স্তুতি সম্বন্ধে বলা আছে। শ্রী অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমগ্র জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। তুমি এমনকি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত, অক্ষর তত্ত্ব ব্রহ্ম। তুমি আদি দেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা এবং তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ। তুমি আমার সকল অপরাধ ক্ষমা করো এবং কৃপাপূর্বক তোমার চতুর্ভুজ রূপ ধারণ করো। ৩২ থেকে ৩৪ নম্বর শ্লোকে এবং ৪৭ থেকে ৫৫ নম্বর শ্লোকে শ্রী ভগবান তার চতুর্ভুজ রূপ দেখাবেন এবং বলবেন, শ্রী ভগবান বললেন যে এই রূপ খুবই দুর্লভ। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। বিশ্বরূপের মধ্যে দর্শিত যে সব কিছুই তার থেকেই সৃষ্টি এবং তার থেকেই বিলুপ্তি পায়। তাই ভগবান বলছেন যে নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করা উচিত। এছাড়া তিনি আবারও বলেন যে ভক্তির মাধ্যমেই মোক্ষ লাভ সম্ভব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা, দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ে টোটাল ২০টার মতো শ্লোক রয়েছে। ২০টার মধ্যে প্রথম শ্লোকটি শ্রী অর্জুন ভগবানের প্রতি জানার জন্য একটি প্রশ্ন করেছিলেন, আর বাকি ১৯টা শ্লোকে তার উত্তর শ্রী ভগবান দিয়েছেন। প্রশ্নটি ছিল এইরূপ যে নিরাকার এবং সাকার রূপে যারা
সেবা করেন, মানে অব্যক্ত ব্রহ্ম হিসেবে যারা সেবা করেন, আর যারা সবিশেষ রূপ মানে ধরুন কৃষ্ণ রূপ অথবা নারায়ণ রূপে যারা সেবা করেন, এদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান বললেন যে দুরকম ভাবেই কৃষ্ণ প্রাপ্তি সম্ভব, কিন্তু সবিশেষ রূপে যারা সেবা করেন তারা সর্বশ্রেষ্ঠ এবং সেই মার্গে কষ্টও কম। এরপরে 6 নম্বর এবং 7 নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন, সমস্ত কর্ম যদি তাকে অর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা শ্রীকৃষ্ণের ধ্যান করে উপাসনা করা যায়, তাহলে অতি শীঘ্রই মোক্ষ লাভ সম্ভব। 8 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণতে মন ও বুদ্ধি নিবেশ করলে সর্বদা শ্রীকৃষ্ণের কাছে থাকতে পারবে, মানে সর্বদা শ্রীকৃষ্ণ চিন্তন ও সেবা। এরপর 9, 10, 11 এই তিনটে শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন কেউ যদি 8 নম্বর শ্লোকে বলা শ্রীকৃষ্ণতে মন এবং বুদ্ধি নিবেশ করতে না পারে, মানে মন বসছে না অথবা মন টিকছে না, সেক্ষেত্রে অভ্যাস যোগ করতে পারে, মানে নিয়মিত চেষ্টা করতে থাকা যাতে শ্রীকৃষ্ণের প্রতি সেবা থাকে এবং কোনো কিছুতে মন যেন বিমুখ না হয়, যেন শ্রীকৃষ্ণের প্রতি যেন সেবা ভাবটা থাকে এবং কোনো কিছুতে যেন মন বিমুখ না হয়। আর অভ্যাস যোগেও যদি কেউ অসমর্থ হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কর্মপরায়ণ হয়েও সিদ্ধি লাভ সম্ভব। আর কর্মপরায়ণ হতেও যদি কেউ অক্ষম হয়, তাহলে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করা উচিত, সমস্ত কর্ম শ্রীকৃষ্ণ অর্পণ করে কর্মফল ত্যাগ করা উচিত। এর পরবর্তী শ্লোকে 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অভ্যাসের থেকে জ্ঞান যোগ বেশি ভালো, জ্ঞানের থেকে ধ্যান যোগ বেশি ভালো, ধ্যানের থেকে কর্মফল ত্যাগ বেশি ভালো। কর্মফল ত্যাগ কেন ভালো? কারণ এতে ত্যাগের শান্তি পাওয়া যায়। ত্যাগের শান্তি বলতে এখানে স্বর্গাদি সুখ বা মোক্ষের স্পৃহা পর্যন্ত থাকে না, তো সেটাকেই কর্মফল ত্যাগ হিসাবে এখানে বলা হচ্ছে। এর পরবর্তী শ্লোকগুলোতে 13 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত শ্রী ভগবান তার প্রিয় ভক্তদের তাদের প্রিয় ভক্তের গুণাগুণ কিরকম হবে সেই গুণাগুণগুলি সম্বন্ধে বলেছেন। যেরকম 13 নম্বর শ্লোকে বলছেন, দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখ দুঃখে সমভাবাপন্ন এবং ক্ষমাশীল, তারা ভগবানের খুবই প্রিয়। 14 নম্বর শ্লোকে বলছেন, যে সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত এবং শ্রীকৃষ্ণেতে মন ও বুদ্ধি অর্পিত। 15 নম্বর শ্লোকে বলছেন, যে কাউকে উদ্বিগ্ন করেন না বা কেউ তাকে সহজে উদ্বিগ্ন করতে পারে না, যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত। 16 নম্বর শ্লোকে বলছেন, যিনি নিরপেক্ষ, শুচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগ। 17 নম্বর শ্লোকে বলছেন, যিনি হৃষ্ট হন না, মানে আনন্দিত হন না, দ্বেষ করেন না, শোক করেন না, আকাঙ্ক্ষা করেন না, শুভাশুভ পরিত্যাগী, ভক্তিমান। 18 নম্বর শ্লোকে বলছেন, শত্রু মিত্র সমবুদ্ধি, সম্মানে ও অপমানে, শীতে গরমে, সুখ দুঃখে, নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, কুসঙ্গ বর্জিত। 19 নম্বর শ্লোকে বলছেন, যারা সংযত বাগ, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি এবং শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত। এবং অন্তিম শ্লোক চ্যাপ্টার 12-এর 12 অধ্যায় 12 অধ্যায়ের শেষ শ্লোকে 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যারা এই ধর্মামৃতের উপাসনা ও সেবন করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ ভগবানের খুব প্রিয়। ধর্মামৃত বলতে এখানে শ্রীমদ্ ভগবত গীতার কথা বলা হয়েছে। এটাই হলো গীতার 12 নম্বর অধ্যায়ের সারাংশ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা ত্রয়োদশ অধ্যায়, প্রকৃতি পুরুষ বিবেক যোগ। এই অধ্যায়ের অপর নাম ক্ষেত্রজ্ঞ বিবেক যোগ। এই অধ্যায়ে সর্বমোট 35টির মতো শ্লোক রয়েছে এবং এইখানে ক্ষেত্রজ্ঞ, পরমাত্মা স্বরূপ, প্রকৃতি ও পুরুষ এবং ব্রহ্মভাব সম্বন্ধে বলা হয়ে থাকবে। প্রথম 7টি শ্লোকে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বলা হয়েছে। এই শরীরটিকেই ক্ষেত্র বলা হয় এবং যিনি এই শরীরটিকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। তার মানে হলো এই রকম ক্ষেত্রজ্ঞ দুই রকমের। পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকেও ক্ষেত্রজ্ঞ বলা হয় এবং তত্ত্বজ্ঞানী জীবাত্মাকেও ক্ষেত্রজ্ঞ বলা হয়, কারণ তিনি ক্ষেত্রের সঞ্চালক। শরীরের উপাদান
শরীর বা দেহ বা ক্ষেত্র 8টি জিনিস দিয়ে গঠিত। পঞ্চমহাভূত, জল, আগুন, পৃথিবী, বায়ু, আকাশ, আর অহংকার, বুদ্ধি ও চেতনা বা আত্মা। শরীরের বিকার, মন ও শরীর 10টি ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়গুলো ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা ও ধৃতি, এগুলো হলো শরীরের বিকার। 8 থেকে 12 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি কি জিনিস জ্ঞান বলে কথিত হয়। অমানিত্য, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, শৌর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ আদি দোষ দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য, সর্বদা সমচিত্ত, শ্রীকৃষ্ণের প্রতি অনন্যা ও অভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্ব জ্ঞানের জন্য অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয়। এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। 9 থেকে 19 নম্বর শ্লোকে পরমাত্মার স্বরূপ সম্বন্ধে বলা রয়েছে। পরমাত্মাকে ব্রহ্ম বলা হয় এবং তিনি কার্য ও কারণের অতীত। জগতে সবকিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। তিনি সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত এবং অনাসক্ত। তিনি ত্রিগুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে মনে হয়, তবুও তিনি কিন্তু অবিভক্ত। তিনি সর্বভূতের পালক, সংহারকর্তা ও সৃষ্টিকর্তা। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি। তাকে সমস্ত অন্ধকারের অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। 20 থেকে 24 নম্বর শ্লোকে প্রকৃতি ও পুরুষ সম্বন্ধে বলা আছে। প্রকৃতি মানে সমগ্র জড়জগতের কথা বলা হয়েছে। পুরুষ বলতে জীবাত্মাকে বলা হয়েছে, আর পরম পুরুষ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা জড়জগতের 3 গুণের প্রভাবে, মানে সত্য, রজ, তম, এই 3টি গুণের প্রভাবে বিভিন্ন সৎ ও অসৎ যোনিসমূহে জন্মগ্রহণ করে সুখ ও দুঃখ ভোগ করে। 25 থেকে 35 নম্বর শ্লোকে বলা আছে ব্রহ্মভাব সম্বন্ধে বলা আছে। প্রকৃতি ও পুরুষ সবই ভগবান শ্রীকৃষ্ণের অংশ। ক্ষেত্রের অথবা দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির ত্রিগুণের জন্য হয়, আত্মা করে না। জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে পরমাত্মার শরণাপন্ন হওয়া উচিত। ক্ষেত্রজ্ঞ বা ব্রহ্মদর্শন সম্পন্ন তত্ত্বজ্ঞানী জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না, তারা পরম গতি লাভ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে সর্বমোট 27টির মতো শ্লোক রয়েছে এবং এইখানে সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই 3টি গুণ সম্বন্ধে বলা হয়েছে। প্রথম 5টি শ্লোকে জড়া প্রকৃতি থেকে জাত সত্য, রজ ও তম এই 3টি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। মানে আত্মা এই 3টি গুণ দিয়েই শরীরের সঙ্গে আবদ্ধিত হয়। 6, 9, 11, 14, 18 এবং অন্যান্য শ্লোকগুলিতে ক্রমান্বয়ে এই 3টি গুণ সম্বন্ধে বলা হবে। প্রথমে আসি সত্য অথবা সাত্ত্বিক গুণে। সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গে জীবকে আবদ্ধ করে। সত্যগুণ দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশের কারণ হিসাবে গণ্য করা হয়। সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব যখন দেহত্যাগ করেন, তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। এবার আসি রজগুণে। রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে। রজগুণ বর্ধিত হলে লোভ, প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে বারংবার জন্ম নিতে হয়। এবারে আসি তমগুণ অথবা তামসিক গুণ। অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে।
তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা ও মোহ উৎপন্ন হয় এবং তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। 21 থেকে 27 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন কিভাবে এই তিনটি গুণকে অতিক্রম করা যাবে। যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এইভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল, নিন্দা, স্তুতি ও মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনিই গুণাতীত বলে কথিত হন। ঐকান্তিক ভক্তিযোগ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করা সম্ভব। তো এইটি হলো সংক্ষেপে 14 অধ্যায় গুণত্রয় বিভাজ্যের সারমর্ম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা 15 অধ্যায় পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে বলা, সংক্ষেপে বলতে গেলে। এবং এই অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতার খুব গুরুত্বপূর্ণ কতগুলি বাণী শ্রী ভগবান শ্রী অর্জুনকে বললেন। এই অধ্যায়ে সর্বমোট 20টি শ্লোক রয়েছে। গীতা সব থেকে ছোট 2টি অধ্যায় রয়েছে, 12 অধ্যায় ভক্তিযোগ এবং 15 অধ্যায় পুরুষোত্তম যোগ। 2টি অধ্যায় 20টি করে শ্লোক রয়েছে, তো এটি তার মধ্যে একটি। তো এইবার আসা যাক এই অধ্যায়ে কি ডিটেলস রয়েছে। যেরকম দেখা যাচ্ছে এই অধ্যায়ের সারমর্ম বলতে গেলে, সংক্ষেপে বলতে গেলে, দুই তিনটি ধারণা শ্রী ভগবান আমাদেরকে দেবেন এই অধ্যায়ে। তার মধ্যে একটি হচ্ছে উল্টানো অসত্যরূপ সংসার, আর আরেকটি হচ্ছে ভগবান শ্রী পুরুষোত্তম এবং তার অবস্থিত। তো প্রথম এতে আসা যাক, শ্লোক নম্বর 1 থেকে 4 পর্যন্ত শ্রী ভগবান বললেন যে এই মায়াময় সংসার, একে একটি অব্যয় উল্টানো অশ্বত্থ বৃক্ষের রূপ ভেবে নাও। উল্টানো অশ্বত্থ বৃক্ষের মতো, মানে অশ্বত্থ গাছ, কিন্তু সেটা উল্টানো। উল্টানো মানে তার যে মূলগুলো আছে উপরের দিকে থাকবে এবং শাখা প্রশাখাগুলো নিচের দিকে থাকবে। মূলগুলো উপরের দিকে কেন? কারণ উপরের দিকে ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ করছে, পরমাত্মাকে নির্দেশ করছে, যিনি হচ্ছেন সবকিছুর মূল, সব কারণের মূল হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো ওই জন্য মূলগুলোকে উপরের দিকে রাখা হচ্ছে। আচ্ছা, এই গাছটার যে শাখা প্রশাখা আছে সেটাকে নিচের দিকে রাখা হয়েছে এবং সেগুলো চারিদিকে বিস্তৃত। শাখা প্রশাখাগুলি এখানটায় ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত প্রত্যেকটি লোককে নির্দেশ করছে, মানে সমস্ত ভূ সংসার এটি নির্দেশ করছে। আচ্ছা,
এই শাখা প্রশাখাগুলি কর্মবন্ধনে জীবাত্মাকে আবদ্ধ রাখে, আর তীব্র বৈরাগ্য অস্ত্রের দ্বারা এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তু শ্রীকৃষ্ণের অন্বেষণ করার আমাদের কর্তব্য। তাহলে কি দাঁড়ালো? মায়াময় এই সংসারকে অব্যয়, মানে যার কোনো ক্ষয় নেই, অব্যয় অশ্বত্থ বৃক্ষের মতো কল্পনা করা হয়েছে, যা কিনা উল্টানো, মূলগুলো উপরের দিকে ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ করছে, আর শাখা প্রশাখাগুলো নিচের দিকে, যা কিনা ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত প্রত্যেকটি যোনিকে, সমগ্র সংসারকে নির্দেশ করছে। এই অশ্বত্থ বৃক্ষকে কেটে তার যে মূল, সেটাকে যদি আমরা আহরণ করতে যাই, তাহলে তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারাই সেটা সম্ভব। সেটা ভগবান শ্রীকৃষ্ণই বলছেন। এর পরবর্তী শ্লোকে 5 এবং 6 নম্বর শ্লোকে, যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করে। এর ফলে আর জড় জগতে ফিরে আসতে হয় না। এর পরবর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন রূপের বিভিন্নাংশ, জড়াপ্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ, 7 নম্বর শ্লোক। এইখানে শ্রী ভগবান বলছেন যে আমরা যে জীবাত্মা, জীবাত্মা শ্রী ভগবানেরই অংশ এবং সনাতন রূপের অংশ। তার মানে সনাতন মানে জন্ম মৃত্যু রহিত। জীবাত্মার কোনো জন্ম মৃত্যু, জীবাত্মা সনাতন। সেই সনাতন এবং ভগবানের যে সনাতন রূপ, তারই একটি অংশ হিসাবে জীবাত্মা প্রকাশিত হয়েছিল সৃষ্টির সূচনায়। তো সেইটাই এখানে ভগবান বলতে চেষ্টা করেছেন, এবং ভগবান এটাও বলছেন যে সেই জীবাত্মা জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে, কর্মবন্ধনে আবদ্ধ হয়ে দেহ ধারণ করতে হয়, এবং এই দেহের মধ্যে ইন্দ্রিয় ভোগ এবং ইন্দ্রিয় সুখ এবং মোহ মায়া এর বন্ধনে আবদ্ধ থেকে কঠোর সংগ্রাম করে চলতে হয় অবিরত। পরবর্তী শ্লোকে 8 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত এখানে বলছে যে আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ জীবাত্মার দেহ পরিবর্তনের তত্ত্ব দর্শন করতে পারে। জীবাত্মা চক্ষু, কর্ণ, ত্বক, নাসিকা এবং জিহ্বা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। এখানে উপভোগের থেকে ইন্দ্রিয়ের বিষয়সমূহ ভোগ করে সেটাই বলা উচিত, কারণ সবসময় সেটা যে উপভোগ হবে সেরকম নয়, অনেক সময় সেটা দুর্ভোগেও পরিণত হয়। এবং জীবাত্মা এক শরীর থেকে অন্য শরীরে যাওয়ার সময় তার পূর্ববর্তী জীবনের বিভিন্ন ধারণাগুলিকে নিয়ে যায়। তার মানেটা হচ্ছে এইটা যে বিভিন্ন পুরাণে বলা আছে, মৃত্যুর সময় তুমি যেই জিনিসটা চিন্তা করবে, সেই জিনিসটারই তোমার পূর্ববর্তী জন্মের কর্মফল হিসাবে তোমার পরবর্তী যে জন্ম যেটা হবে সেই জন্মকে নির্ধারণ করবে। মানে তুমি এই জন্মে যদি খুব অর্থের প্রতি আসক্ত হও, কিংবা অন্য যে কোনো কিছুতে আসক্ত হও, তাহলে তোমার তো মোক্ষ লাভ তো হবেই না, তোমাকে আবার পুনরায় জন্ম নিতে হবে। তো যখন তুমি জন্ম নেবে, সেই আসক্তি আবার নিয়ে জন্মগ্রহণ করবে, এবং সেই
পরবর্তী জন্মেও তোমাকে সেই অর্থের আসক্তি নিয়ে যে জন্ম করে গ্রহণ করেছো, সেই অর্থের আসক্তির সঙ্গে যুঝতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। সংগ্রাম করে তোমাকে মোক্ষ লাভের প্রচেষ্টা করতে হবে। তো স্বাভাবিক, তিনি সারা জীবন ধরে যেইটা চাইবে সেইটার দিকেই তিনি ধীরে 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 অগ্রসর হবে। এবং তুমি যদি মোহমায়া চাও তো মোহমায়ার দিকেই অগ্রসর হবে এবং নানাবিধ বন্ধনে জড়িয়ে পড়বে। আচ্ছা, 12 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে যা উদ্ভাসিত করে তা পরমেশ্বরেরই তেজ বলে জানবে। 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান পৃথিবীতে প্রবিষ্ট হয়ে তার নিজের শক্তির দ্বারা সমগ্র জীবেদের ধারণ করেন এবং রসাত্মক চন্দ্র রূপে ধান, জব আদি ফসলই পুষ্ট করে থাকেন। 14 নম্বর শ্লোকে আমরা জানতে পারছি, ভগবান জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করে থাকেন। 15 নম্বর শ্লোকে আমরা জানতে পারছি, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং তার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত বেদের জ্ঞাতব্য এবং বেদান্ত কর্তা ও বেদবিদ। তো 12, 13, 14, 15 এই 4টি শ্লোকে আমরা কি জানতে পারছি? শ্রী ভগবানই সমগ্র জগতের মধ্যে ব্যক্ত হয়ে আছে। 16 থেকে 20 নম্বর শ্লোকে, শেষ 4টি শ্লোকে শ্রী ভগবান তার পুরুষোত্তম নামের মর্মার্থ বলবেন। এই জড়জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। ক্ষর মানে যাদেরকে জন্ম মৃত্যু নিতে হয়, মানে জন্ম মৃত্যুর মধ্যে যারা আবদ্ধ। আর অক্ষর মানে হচ্ছে যেই চিন্ময় জগতে কোনো জন্ম মৃত্যু নেই, ভগবানের গোলক বৃন্দাবন ধাম। এই ক্ষর এবং অক্ষর এই দুটি থেকে আলাদা উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং জগতের মধ্যে প্রবিষ্ট হয়ে সমগ্র জগৎ প্রতিপালন করছেন। যেহেতু ভগবান ক্ষরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, সেই হেতু জগতে ও বেদে তিনি পুরুষোত্তম নামে বিখ্যাত। যিনি সবচেয়ে গোপনীয় তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ। তো এটি হলো 15 অধ্যায় পুরুষোত্তম অধ্যায়ের সারমর্ম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা 16 অধ্যায় দৈবাসুর সম্প্রদ বিভাগযোগ। এই অধ্যায়টি সংক্ষেপে বলতে গেলে 2টি জিনিস নিয়ে বলা হয়েছে এই অধ্যায়ে। একটা হচ্ছে দৈবী সম্পদ, একটা হচ্ছে আসুরিক সম্পদ। 1 থেকে 3 নম্বর শ্লোক এবং 5 নম্বর শ্লোকে দৈবী সম্পদ সম্বন্ধে বলা হয়েছে। ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবের দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অপচলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। দৈবী সম্পদ মুক্তির অনুকূল। 4, 5, 7 এবং 20 নম্বর শ্লোকে বলা হয়েছে, 7 থেকে 20 নম্বর শ্লোকে বলা হয়েছে আসুরি সম্পদ কিরকম।
দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অবিবেক এই সমস্ত সম্পদ আসরিক ভাবাসম্পন্ন ব্যক্তিদের লাভ হয়। আসরিক সম্পদ বন্ধনের কারণ। অসুর স্বভাব ব্যক্তিরা আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন, উগ্র কর্মা, অনিষ্টকারী। তারা কাম ও মোহবশত দম্ভ, মান ও মদমত্ত হয়ে অসুচি কার্যে প্রবৃত্ত হয়। মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য কাম ও ক্রোধ পরায়ণ হয়ে অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে এবং ফলস্বরূপ হয় নরক প্রাপ্তি, নয়তো নিম্ন আসরিক যোনিতে বারংবার জন্মাতে থাকে। 21 থেকে 24 নম্বর শ্লোকে ক্রাম, ক্রোধ ও লোভ এই তিনটিকে নরকের দ্বার বলে ঘোষণা করা হয়েছে। এই তিন প্রকারের তমোদ্বারকে পরিত্যাগ করতে হবে এবং শাস্ত্রীয় কর্তব্য কর্ম করে মোক্ষ লাভের চেষ্টা করতে হবে। তো এটি হলো খুবই সংক্ষেপে দৈবাসুর সম্পদ বিভাগযোগ 16 অধ্যায়ের সারমর্ম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে সর্বমোট 28টির মতো শ্লোক রয়েছে এবং সংক্ষেপে বলতে গেলে এইখানে 3 প্রকারের শ্রদ্ধা, 3 প্রকারের আহার, যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদি সম্বন্ধে বলা হয়েছে। প্রথম শ্লোকে শ্রী অর্জুন জিজ্ঞাসা করছেন যে হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করেন তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? তার উত্তরে শ্রী ভগবান 2 থেকে 6 নম্বর শ্লোকে বলছেন শ্রদ্ধা 3 প্রকার, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকারের হয়। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে এবং শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবেই আসরিক বলে জানবে। এরপরে 7 থেকে 10 নম্বর শ্লোকে আহারও 3 প্রকার সেই হিসাবে বলা হচ্ছে, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। যে সমস্ত আহারে আয়ু, সত্ত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম সেগুলো সাত্ত্বিক লোকেদের প্রিয়। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ সেইগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। আর আহারের 1 প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমের দ্রব্য সেগুলো তামসিক লোকেদের প্রিয়। যজ্ঞও 3 প্রকার, 11 থেকে 13 নম্বর শ্লোকে ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এইভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ, কিন্তু কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলে বলা হয়। 14 থেকে 19 নম্বর শ্লোকে তপস্যার বিভিন্ন শ্রেণী বিভাগ সম্বন্ধে বলা হয়েছে। তপস্যা কায়িক, বাচিক ও মানসিক এরকমও হতে পারে, আবার সাত্ত্বিকী, রাজসী ও তামসী এই ভাগেও ভাগ করা যেতে পারে। পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা এগুলোকে কায়িক তপস্যা বলা হয়। অনুদ্বেগকর, উদ্বেগবিহীন, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। চিত্রের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারের নিষ্কপটতা এইগুলিকে মানসিক তপস্যা বলা হয়। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়।
শ্রদ্ধা ও সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিশ্চিত ও অনিত্য রাজসিক তপস্যা বলা হয়। আর মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। দানও 3 প্রকার, সাত্ত্বিকী, রাজসী ও তামসে। দান করা কর্তব্য বলে মনে করে প্রতিদানের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। যে দান প্রতিদানের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে বা অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। 23 থেকে 28 নম্বর শ্লোকে ওম তৎসৎ এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশক নাম সম্বন্ধে বলা আছে। ব্রহ্মবাদীরা যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম এই শব্দের উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত করে থাকেন। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করেন। সৎভাবে ও সাধুভাবে সৎ শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহেতেও সৎ শব্দটি ব্যবহার হয়। যজ্ঞে, তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত করা যেতে পারে। যেহেতু ওই সকল কর্ম ব্রহ্ম উদ্দেশক, তাই সৎ শব্দে অভিহিত হলেও কোনো অসুবিধা নেই। তো এইটি ছিল সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের সারমর্ম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। এইটি গীতার সর্ববৃহৎ অধ্যায়। এইখানে সর্বমোট 78টির মতো শ্লোক রয়েছে এবং এইখানে 3 প্রকারের ত্যাগ, কর্মের কারণ, প্রেরণা, আশ্রয়, 3 প্রকারের জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি, সুখ এবং পরধর্ম এবং সহজাত ধর্ম, নৈষ্কর্ম সিদ্ধি এবং অবশেষে ব্রহ্মভাব অথবা মোক্ষ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। প্রথম 1 থেকে 6 নম্বর শ্লোকে এবং 11 ও 12 নম্বর শ্লোকে সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব শ্রী ভগবান বলবেন। পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। যজ্ঞ, দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বোধ অনুষ্ঠান করা উচিত। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 প্রকারের কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো কর্মফল ভোগ করতে হয় না। 7 থেকে 10 নম্বর শ্লোকে 3 প্রকারের ত্যাগ বলা হচ্ছে, সাত্ত্বিকী, রাজসী ও তামসিক। নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। যিনি নিত্যকর্মকে দুঃখজনক মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন তিনি সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয় সেই ত্যাগ সাত্ত্বিক। এরপরে 13 থেকে 17 নম্বর শ্লোকে কর্মের কারণ সম্বন্ধে বলা হয়েছে। শরীর, বাক্য, মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক বা অন্যায্যই হোক তার কারণ 5 ভাগে বিভক্ত। 1 হচ্ছে অধিষ্ঠান অর্থাৎ দেহ, 2 হচ্ছে কর্তা, 3 নানা প্রকার কারণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, 4 বিবিধ প্রচেষ্টা ও 5 দৈব অর্থাৎ পরমাত্মা। 18 নম্বর শ্লোকে কর্মের প্রেরণা এবং কর্মের আশ্রয় সম্বন্ধে বলা হয়েছে। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই 3টিকে কর্মের প্রেরণা বলা হয়। কর্মের আশ্রয় হিসাবে করণ, কর্ম ও কর্তাকে ধরা হয়। 19 থেকে 22 নম্বর শ্লোকে জ্ঞান যে 3 প্রকার সেইটি বলা হয়েছে, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলা হয়। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয় সেই জ্ঞানকে রাজসিক বলা হয়।
আর যে জ্ঞানের দ্বারা প্রকৃতি তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। 23 থেকে 25 নম্বর শ্লোকে 3 প্রকারের কর্ম বলা হয়েছে, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। ফলের কামনা শূন্য আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জন পূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত ও অহংকার যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্মই রাজসিক বলে অভিহিত হয়। ভাবী বন্ধন, ধর্মজ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকেই তামসিক কর্ম বলা হয়। এরপরে 3 প্রকারের কর্তা সম্বন্ধে বলা হয়েছে, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এইরূপ কর্তাকেই সাত্ত্বিক বলা হয়। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসা প্রিয়, অসুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা তাকে রাজসিক কর্তা বলে বলা হয়। অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক বলা হয়। বুদ্ধি 3 প্রকার, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানা যায় সেই বুদ্ধি সাত্ত্বিকী। যে বুদ্ধির দ্বারা ধর্ম, অধর্ম, কার্য, অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানা যায় সেই বুদ্ধি রাজসী। যে বুদ্ধিতে ধর্মকে অধর্ম এবং অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করা হয়, তমসাবৃত সেই বুদ্ধিকেই তামসী বুদ্ধি বলা হয়। ধৃতি বা দৃঢ়তা 3 প্রকারের, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। যে ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতিই সাত্ত্বিকী। যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম, অর্থ, কামকে ধারণ করে সেই ধৃতিই রাজসী। যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না সেই বুদ্ধিহীনা ধৃতিই তামসী। সুখ 3 প্রকারের। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত হয় সেই সুখকেই সাত্ত্বিক বলে কথিত হয়। বিষয় ও ইন্দ্রিয়ের সহযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয় সেই সুখকেই রাজসিক বলে কথিত হয়। যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা, আলস্য, প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। 41 থেকে 48 নম্বর শ্লোকে পরধর্ম অপেক্ষা সহজাত স্বধর্মই যে শ্রেয় সেই সম্বন্ধে বলা হয়েছে। স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের কর্মসমূহের বিভক্ত হয়েছে। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের সহজাত স্বভাবজাত কর্ম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান, শাসন ক্ষমতা এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি, গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। নিজ নিজ কর্মে নিরত মানুষ নিজের কর্মের দ্বারা সেই পরমাত্মার অর্চনা বা বন্দনা করে সিদ্ধি লাভ করে থাকে। তাই বলা হয় পরধর্ম অপেক্ষা সহজাত স্বধর্মই শ্রেয়। 49 থেকে 53 নম্বর শ্লোকে নৈষ্কর্ম সিদ্ধি সম্বন্ধে বলা হয়েছে। জড় বিষয়ের আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত, ভোগস্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগ পূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদির ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ, মন ও বাক সংযত করে সর্বদা ধ্যান ও যোগে যুক্ত হয়ে বৈরাগ্যের আশ্রয় করে অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য হয়ে শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। 54 থেকে 56 নম্বর শ্লোকে ব্রহ্মভাব অথবা মোক্ষ সম্বন্ধে বলা হয়েছে। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পরাভক্তি লাভ করেন।
শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণের প্রাসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। 57 থেকে 60 নম্বর শ্লোক, 62 থেকে 65 এবং 67 নম্বর শ্লোকে মানুষের প্রকৃতি মানুষকে যে অবশ করে যুদ্ধে প্রবৃত্ত করবেই সেই সম্বন্ধে বলা হয়েছে। তাই বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করে মতপরায়ণ হয়ে নিষ্কামভাবে নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করা উচিত। 61 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেছেন এবং সমস্ত জীবকে দেহরূপে যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। 66 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হও, তার ফলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। 68 থেকে 73 নম্বর শ্লোকে গীতা পাঠের মাহাত্ম্য সম্বন্ধে বলা আছে। যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের কাছেই ফিরে আসবেন। তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হন। যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মাদির শুভ লোকসমূহে লাভ করেন। 74 থেকে 78 নম্বর শ্লোকে বলা আছে যে গীতা উপদেশের ফলে শ্রী অর্জুনের অজ্ঞানজনিত মোহ দূর হলো এবং শ্রী সঞ্জয় এই রোমাঞ্চকর কৃষ্ণ অর্জুন সংবাদ শ্রবণ করে অতিশয় বিস্ময়াভূত এবং বারংবার হর্ষিত হলেন। তো এইটি হলো অষ্টাদশ অধ্যায়ের সারমর্ম। হরে কৃষ্ণ।